নানা আয়োজনের মধ্য দিয়ে চারঘাটে উৎসব মুখর পরিবেশে পালিত হল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিস্তারিত দেখুন বিশেষ প্রতিবেদনে। রাজশাহীর চারঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার ২ সেপ্টেম্বর বিকেল ৪:৩০টায় চারঘাট পাইলট স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি চারঘাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চারঘাট বাজারে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, রাজশাহী ৬ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন উজ্জ্বল। এ সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, স্বাধীনতার ঘোষক, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের উন্নয়নের রূপকার এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করে গেছেন। আর এই দলকে শক্তিশালী ও জনগণের দলে পরিণত করেছেন তারই সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে চারঘাট বাঘার উন্নয়নে বিএনপি সরকার গঠনের বিকল্প নেই বলে মন্তব্য করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চারঘাট বাঘা উপজেলার সকল ইউনিয়নের বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনতা দলে দলে যোগ দেন। এ সময় তাদের মুখে শোনা যায়, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান অমর হোক, গণতন্ত্রের মাতা খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ এবং একই সাথে চারঘাট বাঘায় এমপি হিসেবে দেখতে চায় আনোয়ার হোসেন উজ্জ্বল ভাইকে, এমন স্লোগান দিতে থাকেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন, চারঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিতুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোতলেবুর রহমান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা এমন একটি দিনে আজকে বাংলাদেশে জিয়াউর রহমান সাহেবের সংগঠন, আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে এসেছে। যখন বাংলাদেশে ফ্যাসিবাদ মুক্ত হয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে থেকে আজকে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা এখানে যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন, আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই র্যালির কারণে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর বলতে চাই, আমাদের মাতৃ সমতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের অহংকার, বাংলাদেশের মহামাটি মানুষের নেত্রী, আপসীর নেত্রী। ওনার আপসীনতার কারণে আজকে বাংলাদেশ তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশ একটি নতুনভাবে স্বাধীনতা লাভ করেছে। তাই আমি আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে আপনাদেরকে বলতে চাই, আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ যেন দীর্ঘদিন ভোট দিতে পারে নাই এবং আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমান সাহেবের নেতৃত্বে আপনারা সকলে আগামী দিনে ধানের শীষে ভোট দেবেন এবং বিএনপির যে নেতাকর্মী যারা আপনারা আছেন, আপনারা প্রত্যেকটি সাধারণ মানুষের পাশে থাকবেন। অনেকে অনেক অপকর্ম করার চেষ্টা করছে বিভিন্নভাবে, আপনারা সেগুলো প্রতিরোধ করবেন। বিএনপিকে তকমা লাগানোর চেষ্টা করছে, স্বৈরাচার রাজাকার মিলে একাকার হয়ে গেছে। তাই আপনারা সকলেই বিএনপির মাটি, চারঘাটের মাটি, বিএনপির ঘাটে, সেই দিকে চিন্তা করে আপনারা সকলে আগামী দিনে বিএনপির হাতকে শক্তিশালী করার কাজ করবেন। এবং আজকে যারা উপস্থিত হয়ে বিএনপির এই ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার জন্য আপনারা যারা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে বিএনপির ঝান্ডা ভালোভাবে ধরে রেখে এবং চারঘাটবাসীকে বলে যেতে চাই, চারঘাটবাসীকে বলতে চাই, আগামী দিনে আপনাদের দোয়ায় যদি বিএনপি আমাকে মনোনীত করে, বিগত দিনে এই দেশের মানুষের জন্য যারা করে নাই, আগামী দিনে বিএনপি
নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে এই এলাকার সন্তান হিসেবে এলাকার দুঃখ কষ্ট মানুষের বুঝিয়ে, এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থেকে আপনাদেরকে সাথে করে নিয়ে এই এলাকার সকল উন্নয়ন আমরা করব এবং এই এলাকাকে নতুন একটি মডেল এলাকা হিসাবে গড়ে তুলব আপনাদের নেতৃত্বে। সংগ্রামী উপস্থিতি, আমি আর আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাচ্ছি না। বাজারে এসে অনেক মানুষ আজকে কষ্ট করছেন, অনেক মানুষে কষ্ট করে এসেছেন, তার জন্য আপনাদের কাছে আবারও এই কষ্টের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষণিকের কষ্ট পাওয়ার জন্য আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমাকে আপনারা সকলে দোয়া করবেন। আমাদের মাতৃ সমতুল্য নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দোয়া করবেন। আমাদের নেতা, আগামী দিনের অহংকার তারেক রহমান সাহেব যেন অচিরে এসে আপনাদের মাঝে এসে বাংলাদেশের হাল ধরে বিএনপিকে একটি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শক্তির দল বিগত দিনে ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে এবং বিএনপির বিরুদ্ধে যে সকল স্বৈরাচার রাজাকাররা ষড়যন্ত্র করছে আপনারা সকলে মোকাবেলা করবেন। এই বলে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।